তাই শিশু অনুকূল চন্দ্রকে কোলে তুলে নিয়েছে। ওরে অনুকূল, তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তুই কেন ওখানে যাস? অনুকূল চন্দ্র ভুবিয়ে ভুবিয়ে কাঁদছে আর আধো আধো কথায় মাকে বলছে, মা গো আমি তো যেতে চাই না গো মা। বারবার ডাকে কেন গো মা? বারবার ডাকে কেন? আমি ওর ডাকে সারা না দিয়ে থাকতে পারি না গো মা। আমাকে বারবার ছুটে যেতে হয় ওর ডাকে সারা দেওয়ার জন্য। ঘর থেকে শুনছে মামা উমেশ লাহিড়ী। ছোট্ট শিশু কি বলছে? আমি তো ডাকি আমার আরাধ্য দেবতাকে। ওই ছোট্ট শিশু তা কেমন করে টার টের পায়? ওই ছোট্ট শিশু কথা আগে অনেক শুনেছে, আর আজকে শিশু মুখ থেকে আধো আধো কথাগুলো শুনে তার হৃদয়টা কেমন যেন হল্লাল করে উঠছে। ইনি কি সেই যাকে পাবার জন্য আমি দিনের পর দিন তপস্যা করেছি? ইনি কি সেই আমার দেব নারায়ণ? সপেতে তনু দেহ মন যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। সপেতে তনু দেহ যায় আছে তোর তারি পূজার করে নিবেদন। জীবনের এই তো সুলগন, জীবনের এই তো সুলগন, জীবনের এই তো সুলগন, জীবনের এই তো সুলগন। কত রঙ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে অঙ্গ সাজা। কত রঙ সাজা পরাণ ভরে তার চলনের আভরণে অঙ্গ সাজা। কত রঙ সাজা পরাণ ভরে তার চলনের বৃন্দাবনে প্রাণের ঠাকুর এলো নূতন বৃন্দাবনে। বৃন্দাবনে প্রাণের ঠাকুর প্রাণে 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 জেগেছে, রং লেগেছে মনে মনে। প্রাণে প্রাণে তিনি যখন আসেন তখন প্রাণে প্রাণে সারা জেগে যায়। তিনি এসেছেন পর্বতের গুহায়, গভীর অরণ্যে তপস্যা মগ্ন সন্ন্যাসী আকুল ভাবে ভগবানকে ডাকছে। হঠাৎ সেই সন্ন্যাসী দৈববাণী শুনলেন, তুমি যার আরাধনা করছো তিনি এসেছেন, এসেছেন, নররূপে ধরা ধামে এসেছেন, এসেছেন নররূপে ধরা ধামে। তুমি যার আরাধনা করছো তিনি নররূপ ধারণ করে ধরায় অবতীর্ণ হয়েছে, তাকে খুঁজে বার করে নাও। কোথায় তার আরাধ্য দেবতা জন্মগ্রহণ করেছেন? হনন করে হেঁটে চলেছে সন্ন্যাসী, মনে তার আকুলি বিকুলি ভাব। কখনো পাবে সে তার আরাধ্য দেবতার দর্শন? মনে আকুলি বিকুলি ভাব নিয়ে সন্ন্যাসী হনন করে হেঁটে যাচ্ছে। পদ্মা নদীর ধার বেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কুলো কুলো তানে বয়ে চলেছে পদ্মা নদী। মধুময় প্রভাত বেলায় সেই পদ্মা নদীর ধার বেয়ে সন্ন্যাসী হনন করে হেঁটে যাচ্ছে। পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে চক্রবর্তীর বাড়ি পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ পিছন থেকে কে যেন ডেকে উঠল, সাধু বাবা, ও সাধু বাবা। কি অপূর্ব কণ্ঠস্বর! এমন কণ্ঠস্বর তো কখনো শুনিনি। কে এমন প্রাণে করা ডাকে ডাকলো? সন্ন্যাসী পিছনে ফিরে দেখছে একটা সুন্দর বালক, গজান লম্বিত বাহু, কপালে ঊর্ধ্বনয়ন, বিজয় তিলক। কে তুমি? জ্যোতির্ময় দেব শিশু, যাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনের সমস্ত
কালিমা দূর হয়ে গেল। এই কি সেই শিশু যাকে পাবার জন্য আমি দিনের পর দিন তপস্যা করেছি? শিশুর দিকে তাকিয়ে তাকিয়ে সন্ন্যাসী কত কথাই ভাবছে। শিশু মনে স্বাভাবিক প্রশ্ন, তুমি কাকে খুঁজছো সাধু বাবা? তুমি আমাদের বাড়ি চলো, তুমি রোজ রসগোল্লা, মিষ্টি ফল আর সন্দেশ এনে দেবে, আর আমি মজা করে খাবো, কেমন? কোন বাড়ি তোমাদের? আমি নাম জানি না, ধাম জানি না, নাম জানি না, ধাম জানি না, বলে দাও আমায় তোমার ঠিকানা। নাম জানি না, ধাম জানি না, বলে দাও আমায় তোমার ঠিকানা। ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি। শিব চক্রবর্তী আমার পিতা, শিব চক্রবর্তী আমার পিতা, বড় ছেলে আমি তারি। ওই তো আমার বাড়ি, ওই তো আমার জননী রেখে অনুকূল না বসতি মোদের মায়ের নাম। জননী রেখেছেন অনুকূল না বসতি মোদের মায়ের নাম। সেটা চরম পরম অতি মনোরম, চরম পরম অতি মনোরম, স্বর্গদপি সুখকারী। ওই তো আমার বাড়ি, ওই তো আমার বাড়ি। তুমি এদিকে ওদিকে তাকায়ও না, ডাহিনে বাবা মে যেও না। এদিকে ওদিকে তাকায়ও না, ডাহিনে বাবা মে যেও না। এই পথ ধরে সোজা চলে যাও, এই পথ ধরে সোজা চলে যাও, 17টি বাড়ি ছাড়ি। ওই তো আমার বাড়ি, ওই তো আমার। অনুকূল ধামে পৌঁছাতে গেলে সাধন মার্গের মোট 17টি ধাম পার হওয়ার পর অষ্টাদশ ধাম হচ্ছে অনুকূল ধাম। তাই সন্ন্যাসী দেখলে আমি নিজের সাধন ভজনের চেষ্টায় সেখানে পৌঁছাতে পারবো না। তাই পেয়েছি যখন তোমাকে, আমি পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে, আমি যাব না কোথাও তোমাকে ছেড়ে, যাব না কোথাও তোমাকে ছেড়ে, বিলয়ে দিব নিজেকে। পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তুমি জীবনের রূপধারায়, হব না গো পথহারা। জীবনের রূপধারায় আমি হব না গো পথহারা। তোমার দয়ায় পেয়েছি তোমায়, তোমার দয়ায় পেয়েছি তোমায়, বিলয়ে দিব নিজেকে। পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে, আমি যাব না কোথাও তোমাকে ছেড়ে, বিলয়ে দিব নিজেকে। পেয়েছি যখন তোমাকে, পেয়েছি যখন তোমাকে, তাই তোমাকে ছাড়ছি না। সন্ন্যাসী নাছোড় বান্দা, তাই সন্ন্যাসীর হাত ধরে শ্রী অনুকূল চন্দ্র বাড়ির দিকে চলেছে। দূর থেকে দেখতে পেয়েছেন মাতা মনোমণি দেবী। তিনি সাধু সন্ন্যাসী বড় ভালোবাসেন, তাই সন্ন্যাসীকে ডেকে এনে পাদর্ঘ্য দিয়ে বসিয়েছেন। সাধু বাবা, তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো, তোমার কিচ্ছু অসুবিধা হবে না। সন্ন্যাসী থাকে অনেক দিন ধরে, নিত্যদিন সকালে সন্ন্যাসী বেরিয়ে যায় ভিক্ষায়, আর
আর ভিক্ষা করে যা পায় এনে শিশুর উদ্দেশ্যে মায়ের কাছে দিয়ে দেয়, আর মনে মনে ভাবে আমার জীবনে যত কিছু সঞ্চয় সব যে তার জন্য, তাই তাকে আমার বাবা হয়ে গেছে। মা বলছেন সাধু বাবা, পাড়া তো আরো অনেক ছেলে আছে, তাদের তো দিতে পারো, শুধু আমার ছেলেকে দাও কেন? সন্ন্যাসী বলছেন মা গো, পাড়ার যত ছেলে দেখো তারা সাধারণ, পাড়ার যত ছেলে দেখো তারা সাধারণ, তোমার ছেলে অসাধারণ পরম কারণ। পাড়ার যত ছেলে দেখো তারা সাধারণ, তোমার ছেলে অসাধারণ পরম কারণ। ও যে সে নয়, যে সে নয়, ও যে সে নয়, যে সে নয়, ভস্ম আচ্ছাদিত বর্ণি, যে সে নয়, যে সে নয়, ভস্ম আচ্ছাদিত বর্ণি, যে সে নয়, যে সে নয়। ছাই চাপা আগুন গো মা, দেখে নি একদিন পুড়ে বেরোবে। কিন্তু একদিনের ঘটনা কি হলো, নিত্যদিন খাওয়া দাওয়ার পর সন্ন্যাসী আমার এই বালক পুত্র অনুকূল চন্দ্রকে আলাদা ঘরে নিয়ে গিয়ে কি করে তা দেখতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা জানালার ফাঁক দিয়ে দেখছেন, কি দেখছেন, পুত্র রে তাহা সন্ন্যাসী একটা সুন্দর দেবতার আসনে বসিয়েছে, আর পায়ে দিয়েছে তুলসী চন্দনে বেলপাতা। তার সম্মুখে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন সন্ন্যাসী। বসে থাকতে থাকতে হঠাৎ সন্ন্যাসী কি করেছে, সাষ্টাঙ্গে প্রণাম করেছে, বালক শ্রী অনুকূল চন্দ্রের পায়ে মাথা রেখে। সেই দৃশ্য দেখে মা ভীষণ রেগে গেছে, ঘরের মধ্যে প্রবেশ করে বলছে সাধু বাবা, তোমার আর এখানে থাকা চলবে না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হলো। কবির সাহেব বলেছিলেন সাত সমুদ্র মসি করু লেখন সব বনরায়, ধরতি সব কাগজ করু গুরু কথা লেখা না যায়। সাত সমুদ্রে জল জল গালি বানাই, সারা পৃথিবীর ঘুরি কাগজ বানিয়ে ফেলি, সারা পৃথিবীর গাছ কেটে কেটে কলম বানায়, গুরু কথা লিখে বা বলে শেষ করা যায় না। আজকে সেই ভোর থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, আরো বহু ভালো ভালো অনুষ্ঠান আছে। আমরা সবাই ধন্য যে তার কথা বলতে পারছি, তার কথা শুনতে পাচ্ছি, তার কর্ম করতে পারছি। জন্ম জন্মান্তরের সাধনার ফল আমরা প্রার্থনা করি, জ্ঞানী যোগী পিলা রহে সব মনকীয় ঘানি। কত জ্ঞানী যোগী পাহাড়ের পাদদেশে দিনের পর দিন, বছরের পর বছর তপস্যা করে যাচ্ছে, তারা ভগবানের সন্ধান পায়নি, কিন্তু ভাগ্য আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন, মিলে সদ্গুরু আই। আমাদের ভাগ্য বড় সুপ্রসন্ন, আমরা তাকে সদ্গুরু রূপে এই জন্মে পেয়েছি। আর কি ঠাকুর বলে, নিষ্ঠ গুরু পুরুষোত্তম প্রতি গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। যারা আমরা ঠাকুর বাড়ি যাই বা ঠাকুরের লীলাটা আজকে দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি, আজকে আচার্যর মাধ্যমে তার লীলা প্রকট হয়ে উঠেছে। এই
এই কিছুদিন আগে ঠাকুর বাড়ি দেও ঘরে পূজনীয় বাবাই দায় আচার্য দেবের জ্যেষ্ঠ পুত্র তার 50তম জন্মদিবস পালিত হলো। যারা গেছেন তারা গিয়ে দেখেছেন কি অসম্ভব ব্যাপার, ভাষায় বর্ণনা করা যায় না। পূজনীয় বাবাই দা ঠাকুর আজকে আমাদের সামনে যে জিনিস দিয়েছেন কল্পনা করা যায় না। যাই হোক, মাতৃ সম্মেলনের সময় হয়ে গেছে, আমাকে এখানে শেষ করতে হবে, এরপর মাতৃ অনুষ্ঠান হবে। আমি এখানে শেষ করলাম। জয় জয়। এখন মাতৃ সম্মেলন শুরু হতে চলেছে। যেসব মায়েরা মাতৃ সম্মেলন করতে ইচ্ছুক তারা ডায়াসে চলে আসো। করুন गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। सावरं जङ्गमं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। चिद्रूपेण परिव्याप्तं तैलाग्नं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। नागुरुदीकं तत्तं नागुरुदीकं तप तत्त्वज्ञानं परमनास्ति तस्मै श्री गुरवे नमः। वन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुराजीयमधीश्वर गुरु परम दैवतं गुरु परम नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमशिवदं केवलं ज्ञानमूर्तिं ब्रह्मातीतं गगनसदृशं तत्त्वमशादीरसम् एकं विमलं सदं सर्वाणि साक्षीभूतं भवातीतं त्रिगुणारहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। সত্যানুসরণ পাঠ করছেন আমাদের অসীমা মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তে লিখিত সত্য অনুসরণ গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো, এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। জয় গুরু। জয় গুরু। শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জান হয়ে সসম্ভবে ভক্তিগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে
তবেই তুমি শশী পতি নিয়ন্ত্রণে। তুমি যদি বুঝিয়া থাকো তোমার স্বামীর চাল চলন অবস্থা ও পরিণতি এমনতর পদ লইয়াছে, তাহাতে তার সমক্ষতির সম্ভাবনা। তুষ্টি ও সন্তোষের সহিত তাকে ফিরাইও। তোমার দক্ষতা, সহানুভূতি ও সমবেদনা তিনি অডেল হইয়া তোমাতে উচ্ছল হইবেন, সন্দেহ নাই, শান্তি পাইবে। বাণী সংখ্যা 1, 8। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এখন সম্বিতি পাঠ করছেন আমাদের আত্রী মা। সংগঠন বিবেচনা করে যাকে যে কাজের ভার দিয়েছ, একটু অসুবিধা হলেই তাকে সানন্দে, তাতে তারও ভালো, তোমারও উপযুক্ত লোকের সংখ্যা বেড়ে যাবে ধীরে ধীরে। নয়তো পূজনীয় সাধনাদির রচিত প্রার্থনা শুরু হচ্ছে। আমার ঈশ্বর, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুন। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের শেষ। আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও আমার জীবন, আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সম্মেদে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ অর্থে আমি অপূর্ব প্রাণন স্থানে শান্ত করিয়ে তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে প্রচার করে দিয়ে তোমাকে সতেজোদিত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবে আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মুহূর্তে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ।